তৃতীয় পুরস্কার জোয়ারভাটার তরফ থেকে খুব কম সময়ের মধ্যেই যথেষ্ট চর্চিত একটি সিরিয়াল জোয়ারভাটা, সেটা সবাই জানে। টিআরপির দৌড় নিয়ে খুব একটা আমি বদলের আপাতত নই, কারণ মানুষের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। একটা সিরিয়াল চলা বা আমাদের কাজের আয়ু সব কিছু নির্ধারণ করে টিআরপি, সেটাও একটা সত্যি কথা। তবে মানুষের মুখে মুখে জোয়ারভাটার এত পরিচিতি, এত সাফল্য, তার জন্য মানে আমি তো একটা চরিত্র মাত্র, কিন্তু জোয়ারভাটার যারা যারা সৃষ্টিকারী, যারা নির্মাতা, তাদেরকে মানে থ্যাংক ইউ বলবো যে এখনকার দিনে যে প্যাটার্ন কাজের, সেখান থেকে দাঁড়িয়ে জোয়ারভাটা একেবারেই ভিন্ন একটি গল্প, এবং সেখানে একটা এত গুরুত্বপূর্ণ চরিত্রে আমি কাজ করতে পারছি, যার জন্য এই স্বীকৃতি, যার জন্য কদিন আগে টেলি সম্মানও পেলাম। খুবই খুশি, বছর শেষে এর থেকে খুশি আর কিছুই হতে পারি। দিদি, দর্শকদের ভালোবাসার পাশাপাশি অ্যাওয়ার্ডসগুলো কতটা মোটিভেট করে? অবশ্যই মোটিভেট করে। অ্যাটলিস্ট কেউ আমাকে নিয়ে ভাবছেন, এটার থেকে বড় আনন্দের তো বিষয় কিছু হতে পারে না। মানে এই ক্যাটাগরিতে তো আরও অনেক মানুষই ডিজার্ভিং আছেন, কিন্তু আমি যেটা ডিজার্ভ করি সেটা যে ওনারা ভেবেছেন, এটার থেকে বড় পাওনা তো কিছু হতে পারে না। 2025-এর শেষটা খুব মিষ্টিভাবে হচ্ছে, তো এই সালটা তোমাকে কী কী দিল? সালটার প্রথম থেকে মিড অবধি খুব চাপে ছিলাম যে কি হবে কি না হবে, কারণ মোটামুটি 23-এর পর থেকে একটা সিলেকশন পিরিয়ডের মধ্যে দিয়ে গেছি যে কি করব কি করব না, কোন চরিত্রটা করব কোনটা করব না, লিড করলে সেটা কোন কাজটা লিড করব কি করব না, সেকেন্ড লিড করলে কোন কাজটা করব কি করব না, এই একটা দোটানার মধ্যে ছিলাম। তো তারপরেই আমার বার্থডে মান্থ, মানে বার্থ মান্থ যেটাকে বলা হয় আর কি, সেপ্টেম্বর, সেইটা যে আমার জীবনে এত বড় একটা ম্যাজিক নিয়ে আসছে, এত মিরাকল নিয়ে আসছে, সেটা তো আমি বুঝতে পারিনি। তবে প্রথম থেকেই আমি মানে খুবই ধৈর্য ধরার বিশ্বাসী, কারণ ধৈর্য ধরার মধ্যে যে মজাটা আছে, পরে সেই সাফল্যটা, যেটা কাজটা আছে, সেটাকে চেরিশ করতে আরও বেশি আনন্দ হয়। মানে আর দুটো মানুষকে মোটিভেশনাল কথা কখন বলবো যদি না আমার লাইফে চ্যালেঞ্জিং কোনো মুহূর্ত তৈরি হলো। তো আমি মনে করি সেই আমার যে কর্মবিরতিটা ছিল সেটা খুব দরকারি ছিল, এবং সেপ্টেম্বরের পর থেকে জোয়ারভাটা আমার জীবন বদলে দিয়েছে। আচ্ছা, শ্রুতির ক্ষেত্রে কি হয় যে এই যে অ্যাওয়ার্ড পাওয়াটা, সেটা তো বোধহয় কাজের দায়িত্বটা একটু বেশি বাড়িয়ে দেয়? বরাবরই তাই। মানে আমি আবার এই যে আজকে যে দিশাশ্রী আমাকে এতবার ফোন করেছে, আমার গলা শুনেই বুঝতে পারছো প্রচণ্ড শরীর খারাপ। মানে কাজের পর তো আর কোনো ছুটি আমাদের থাকে না, কিন্তু আজকের দিনটা আমাদের ছুটি। তো আমি ভেবেছিলাম যে স্টুডিও থেকেই আসবো যদি না ছুটি থাকে, কিন্তু আজকে ছুটির দিনে আমি চাইলেই কাটিয়ে দিতে পারতাম এটা, যে না আমার অন্য কাজ আছে, আসতে পারবো না। কিন্তু এই সম্মানটাকে এখন আমাকে মাথায় তুলে রাখতে হবে যে আমি একটা অজুহাত দিয়ে নাই আসতে পারতাম, কিন্তু আমাকে তারা মনে রেখেছেন, মনে করেছেন যে আমি এটা যোগ্য, তাই এইটাকে গ্রহণ করা